আসসালামু আলাইকুম। অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস এর প্রথম চ্যাপ্টারের একটা ম্যাথ করবো ইনশাল্লাহ। দেখেন ইভ্যালুয়েটেড, হ্যাঁ, এটার মান বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে দেখেন এটার মান বের করার জন্য এটা হচ্ছে এ বাই পি আকারে আছে, ঠিক আছে। এই এ বাই পি আকারের এই পিটা হচ্ছে মৌলিক বিজোড় সংখ্যা হয়, মৌলিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আমরা অয়লারের আবিষ্কার থেকে দেখছি অবশ্য এটা। আর এটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। আমাদের এই অঙ্ক করার সময় যে এই যে যে কোনো পূর্ণ সংখ্যা না, এইটারে আমরা যদি ভাঙি তাহলে দেখেন এই পাই। হ্যাঁ, এটার ভাঙারে আপনি এইভাবে ভাঙতে পারেন। হ্যাঁ, 08, এটা 2 দিয়ে ভাঙলে এটা আপনার 304। এই প্রসেসে আপনি যদি ভাঙেন তাহলে এখানে 152, এভাবে ভাঙতে ভাঙতে আপনার এই গুণনীয়ক, হ্যাঁ, প্রতীক বিশ্লেষণ করে এগুলো পাবেন, ঠিক আছে। দেখেন আপনি আবার জোড়া জোড়া করলেন, এই দুইটা মিলে এই দুইটা মিলে আর এটা একটা, এই যে এইটা এইটা এই একটা করে রেখে আর এই 19, ঠিক আছে? এখন যা পেলেন তা আপনি লিখলেন এখানে। হ্যাঁ, এই যে 108-এর পরিবর্তে এখন এই অংশটুকু এখানে লেখা যায়, যায় কিনা। এটা একটা ফর্মুলা, ঠিক আছে, যে কোনো নিচে যদি কোনো বিজোড় সংখ্যা আকারে থাকে, মনে করেন এ বি বাই পি, যদি এ আকারে কোনো সংখ্যা থাকে তাহলে এটারে এ পি তারপরে বিপি আকারে লেখা যায়। এটা একটা ফর্মুলা, ঠিক আছে। এই পিটা অবশ্যই কি থাকতে হবে, পূর্ণ সংখ্যা। তাহলে দেখেন ঠিক সেম প্রসেসেই এই যে এই অংশটুকুরে আপনি এই আকারে লিখলেন, আবার এই অংশটুকুরে এই আকারে লিখলেন, ঠিক আছে। এই যে এইটা, এই যে এইটা, 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 ঠিক আছে। আবার একটা ফর্মুলা, 2 টু দি পাওয়ার যদি স্কোয়ার ডিভাইডেড বাই পি এ আকারে নিয়ে আসতে পারি, সেটার মান হবে 1। এটার মান হবে কত, 1। এটা ফর্মুলা যে এই যে এটা এ স্কোয়ার বাই পি আকারে নিয়ে আসতে পারলে তার মান কত হবে, 1 হবে। তাহলে দেখেন এই যে এই অংশটুকু, এই অংশটুকুর মান হচ্ছে এই যে এই 1, আবার এই অংশটুকুর মান এই যে 1, আর এই যে এটা যেটা আছে সেটাই এই যে নিচে লেখা হয়েছে এটা। এখন দেখেন 1 এ ক্যালকুলেশন করলে 1 আসে। আবার আরেকটা সূত্র জানি, সেটা যদি 2/p আকারে আসে, 2/p আকারে আসে সমান সমান তার ভ্যালু হবে -1 টু দি পাওয়ার p প্লাস 1 ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4। এই যে এই ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা। তাহলে দেখেন এখানে সেই এই অংশটুকু এই ফর্মুলা অনুসারে হচ্ছে। তাহলে দেখেন এই যে -1 টু দি পাওয়ার পি এর ভ্যালু হচ্ছে 743 প্লাস 1 সূত্রের 1 ডিভাইডেড বাই 4, আর এটা যা আছে তাই লিখলাম। তারপরে দেখেন এটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু আসছে তো আপনার মাইনাস, ক্যালকুলেশন করলে যদি আপনি এই যে 743 প্লাস 1 ডিভাইডেড বাই 4 এটার ক্যালকুলেশন করেন তাহলে আপনি পাবেন হচ্ছে 146। তাহলে ওইটার পরিবর্তে এই যে এই অংশটুকু এই লেখা হয়েছে, ঠিক আছে। এখন দেখেন এইটা সমান সমান, তাহলে এটার ভ্যালু কোন, আমরা জানি যে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এটা সমান সমান 9/743। এখন দেখেন, এখন এই যে এইটা ছোট হয়ে গেছে আর হর বড় হয়ে গেছে, আমাদের ট্রাই করবো এই অঙ্ক করার সময় যাতে লবটা বড় হয়, ঠিক আছে। সেজন্য আমরা প্রত্যাবর্তন, করে দিলাম, যেটা মাইনাস হয়ে যাবে এটা। এই যে যদি আপনি এই যে হর লব করেন আর লব ভাগ করেন তার আগে কি আসছে, একটা মাইনাস চিহ্ন আসবে। এখন দেখেন এই অংশ থেকে এই অংশটুকু আসা, হ্যাঁ, 743 ডিভাইডেড বাই 19, এইটারে যদি আপনি এইটার ভাগ অবশেষ আকারে লিখতে চান তাহলে দেখেন অবশেষটা কিভাবে লিখবেন। 19 ডিভাইডেড বাই 743 যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনি 39 ভাগফল পাবেন আর ভাগশেষ পাবেন হচ্ছে
2। তাহলে এই সেম প্রসেসে এই ভাগশেষটা উপরে লিখবেন, আর যেটা ভাজ্য ছিল, এই ভাজক ছিল সেটা নিচে লিখে দিলাম। বোঝাতে পারছি হয়তো, না পারলে আরেকবার দেখবেন। হ্যাঁ, তাহলে দেখেন এটা আবার সেম ফরম্যাটে পড়েছে না, 2/p। এই যে মাইনাস, কিন্তু এই মাইনাসের জন্য এটা মাইনাস। 2/p এর ফরম্যাটটা কি জানো দেখছিলাম আমরা, 2/p সমান সমান মাইনাস টু দি পাওয়ার p প্লাস 1 ডিভাইডেড বাই 4। তাহলে সেম প্রসেসে দেখেন p এর মান হচ্ছে 9 ডিভাইডেড বাই 4। তাহলে এই যে এই মাইনাসটা এখানে আসলো, আর এটা হচ্ছে সূত্রের, তাহলে এইটা, আর এই যে আপনার 19-এর সাথে 1 যোগ করলে 20, 20-কে 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5। তাহলে এই যে 5, তাহলে এই যে -1 আর -1 মাইনাস মাইনাসে প্লাস 1, এইটাই অ্যান্সার।